একটা মিনিট ধৈর্য ধরে আমার কথাগুলো শুনে যান। দেখবেন আপনার মনে কোনো হিংসে থাকবে না। আপনি হঠাৎ করে অনেক অসুস্থ হলেন। মনে হলো আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত। তখন আপনার ডাক্তার রিপোর্ট দিয়ে বলল যে আপনি ক্যান্সারে আক্রান্ত। আপনি আর বেশি দিন বাঁচবেন না, অল্প কিছুদিন বাঁচবেন। আপনি বাসায় চলে গেলেন। ঠিক প্রতিদিনের মতো আপনার বাবা আজকেও আপনাকে বকাঝকা করলো, বলল তুই অকাজের ছেলে, তোকে দিয়ে কিচ্ছু হবে না, ইত্যাদি ইত্যাদি। মানে মধ্যবিত্তের বাবা যেমন হয় আর কি। খাবার সময় হলো, তখন আপনার মা এসে বলল, এই নে ভাত খেয়ে নে। তখন আপনার মনে হবে, এই বুঝি আমার মায়ের হাতের শেষ খাবার, আর কখনো মায়ের হাতের খাবার খাওয়া হবে না। আপনি সেই খাবারটা তৃপ্তি সহকারে খেয়ে বাসা থেকে বের হয়ে আপনার এলাকাটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখছেন। তখনই আপনার এক পুরনো বন্ধুর সাথে দেখা, যাকে আপনি মোটেও সহ্য করতে পারতেন না। তার সাথে আপনার সবসময় কথা কাটাকাটি হতো। আজও সে আপনাকে দেখে আপনাকে অনেকগুলো কথা শুনিয়ে দিল। তখন কি আপনিও প্রতিদিনের মতো তার সাথে কথা কাটাকাটি করবেন? না, কখনোই না। আপনি তাকে বুকে জড়িয়ে ধরে বলবেন, ভালো থাকিস বন্ধু, এই বলে আপনি চলে যাবেন। কিছু দূর যাওয়ার পর দেখবেন আপনার এলাকার কুকুরগুলো, যেগুলো আপনাকে দেখলে একটা সময় ঘেউ ঘেউ করতো, আজও ঘেউ ঘেউ করছে। কিন্তু আপনি কুকুরগুলোকে কিছুই বলছেন না। আপনার কাছে তখন এই কুকুরগুলোর ঘেউ ঘেউ আওয়াজটাও আপনার কাছে অনেক ভালো লাগবে। তখন আপনার এলাকার দোকান থেকে কিছু কিনে কুকুরগুলোকে খাওয়ালেন। তারপর আপনি সেখান থেকে কিছু দূর যাওয়ার পর দেখতে পেলেন আপনার এলাকার মুরব্বীরা নামাজের দাওয়াত নিয়ে আসছে, যাদেরকে আপনি দেখলে একটা সময় দূরে চলে যেতেন। আজ তাদের কাছে আপনি নিজে থেকেই গিয়ে বললেন, চাচা, আমার শরীরটা বেশি ভালো না, আমার জন্য একটু দোয়া করেন। আর যদি কখনো বেয়াদবি বা কোনো ভুল করে থাকি, তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আপনার চক্ষু শীতল হয়ে আসছে। আপনার মনে হলো এখন আমার নামাজ পড়া দরকার। তখন আপনি জায়নামাজ নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন, সেজদায় নত হলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, শুধু ক্ষমার দোয়া। আজ আর পৃথিবীর কোনো চাওয়া নেই, পৃথিবীতে কোনো পাওয়া নেই, শুধুই ক্ষমার দোয়া, শুধুই ক্ষমা। একটা বিষয় কি লক্ষ্য করে দেখেছেন? এতক্ষণ আপনার কাছে সবকিছুই কেন ভালো লাগছিল? কারণ আপনার মাঝে কোনো হিংসে ছিল না। হিংসে না থাকায় মানুষ পৃথিবীর সবচেয়ে বেশি সুখী হয়। আর আমরা মৃত্যুর কথা ভাবতেও চাই না। পড়ে আছি শুধু হিংসে নিয়ে, রাগ নিয়ে, অভিমান নিয়ে, অভিযোগ নিয়ে। এগুলো থেকে ফিরে আসতে হবে। আমাদের মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ভালো থাকবেন, ভালো রাখবেন আশপাশের মানুষদেরকে। যদি আপনার মনে হয় এই কথাগুলো আপনার কাউকে শোনানো দরকার,